अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ডুমরু কোথায় গেল? হাওয়ায় তো মিশে যেতে পারে না, আমাদের সঙ্গেই বসেছিল, এখানেই কোথাও আছে। ডুমরু, अरे बाबा नीचे नेमे आए। हाँ আয় তাড়াতাড়ি। আসছি। সাবধানে। এই তো আমি এসে গেছি। তুই উপরে কি করছিলি? হ্যাঁ, যদি পড়ে যেতিস তো। আসলে কি বলতো, আজই এই ঢোলটা ঠিক করিয়েছি তো, সেই জন্য ঢোলের প্রথম আওয়াজটা ভগবানকে শোনাতে গিয়েছিলাম ওপর থেকে, ওনার কিছুটা কাছে গিয়ে। একটু কেন, একেবারে ওপরে গিয়ে ভগবানের কানের সামনে ঢোল বাজাও না। এরকম করার কি প্রয়োজন ছিল? আরে আমাকে আবার কে বোঝাবে? আমার মাও তো নিজের হাতের তৈরি প্রথম রুটিটা ভগবানকেই দেয়, সেই জন্য আমিও আমার ঢোলের প্রথম আওয়াজটা ভগবানকে শোনাতে গিয়েছিলাম। আরে বংশী, আরে বংশী, তুই এতক্ষণ এলি? আরে বরযাত্রী তখন থেকে ছটফট করছে, আর 2 মিনিট দেরি করলে সব বরযাত্রী মিলে আমাকে বাজাতো আর নিজেরা নাচতো। আসলে রাস্তায় গাড়ি পাঞ্চার হয়ে গিয়েছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আরে একটা কথা বললে তো 100টা অজুহাত দেখাস। এখন সব এসেছে? হ্যাঁ এসে গেছে। 1 2 3 4 5 6 7 7জন কেন? আরেকজন কই? আসলে ওই আমার ছেলে মুরলি, ও এক্ষুনি চলে আসবে। তুই আমাকে জুতো খাইয়েই ছাড়বি, জুতো খাওয়াবি। তুই জানিস ভেতরে কি চলছে? একদম আগুন জ্বলছে। আরে তোমরা আমার মুখ কি দেখছো? তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে যাও। টুপিটা পরে নাও লাট সাহেব। হ্যাঁ পরো পরো, সবকিছু বলে দিতে হবে। কোনো কাজ একটু শান্তিতে হবে না। বন্ধ করো। উপরের বোতামটা বন্ধ করো। আরে জীবন, তোর তো মঙ্গল হয়ে গেল রে। একটা কথা বলতো ভাই, তুই বল, আমার বিয়েটা কবে হবে ভাই? এক্ষুনি দিয়ে দিচ্ছি, করিয়ে দে। হ্যাঁ ভাই, আমি তো আর আরাম করে বসে নেই। আরে ভাই, এই তো রান্না কতদূর হলো দেখছি আমি। হ্যাঁ ভাই, আর একটু বাকি আছে, করাচ্ছি তো আমি। হ্যাঁ হয়ে যাবে, ব্যাস। আরে তাড়াতাড়ি হাত চালাও, কি আস্তে আস্তে করছো? চটপট পরিষ্কার করো। হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, আরে চিন্তার কোনো কারণ নেই, পুরি কচুরি সিঙ্গারা সব তৈরি হয়ে গেছে। আরে বাবা, ও এখানে কেন আসছে? ও ফেসে গেলে আমিও ফাঁসবো। ভগবান রাম আমায় বাঁচিয়ে নিও। আরে এই নে ধর, বর আর বরের বন্ধুদের গিয়ে দিয়ে আয়। হ্যাঁ ভাই, আমি তো সবই দেখছি। হ্যাঁ ভাজাভুজি হয়ে গেছে। আরে ভাই, আমি আছি তো, কেন চিন্তা করছেন? হ্যাঁ আমি এক্ষুনি আসছি।
হ্যাঁ হ্যাঁ একদম। हे राम जी मैं तेरे भांजे। বরফ কি রে, এত দেরি হয় কেন? সোজা হিমালয় থেকে নিয়ে এসেছিস নাকি বরফ? হ্যাঁ, আপনারা নেশা করছেন তো? আসলে নেশা করা শরীরের পক্ষে ভালো নয় দাদা। আমি দেখলাম ভেতরে কড়াই অনেক দুধ আছে, গরম গরম সরও পড়ে আছে ওতে। আমি নিয়ে আসছি, সেটা খান আপনারা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ তোমাকে, তুমি তো ঈশ্বর। ফালতু কথা বন্ধ কর আর কাজ কর নিজের। চলবে না এখান থেকে মাথা মোটা। যা এখান থেকে, যা বলছি যা এখান থেকে, যা। এই যেতে বলছি তো, যা এখান থেকে। এই যা এখান থেকে। আরে বেরো বলছি তো। আরে শুনতে পাচ্ছিস না? যা এখান থেকে। না না, আসলে দাদা আমি বলছিলাম যে নেশা করলে আপনার লিভার খারাপ হয়ে যাবে দাদা। এই যা এখান থেকে, নয়টা মাথা ফাটিয়ে দেবো তোর। যা এখান থেকে। আরে ডমরুদা, যা গিয়ে নিজের কাজ কর। ডমরুদা যা এখান থেকে। এখানে কি করছো? তাড়াতাড়ি চলো। এরা সবাই খারাপ লোক, নেশা করছে। আরে চলো তো তুমি, চলো। আমি তোর মাথা ফাটিয়ে দেবো। আর একদম এদিকে আসবি না। বড় বাবাজি, এই শহরটাই পেয়েছিলে বিয়ে করার জন্য? হ্যাঁ, অর্ধেক লোক তো এখানে এসেছে পাগলাগারদ থেকে তোমার বিয়ে পণ্ড করতে। সব কটাই একটা পাগল, আর কিছুক্ষণ থাকলে আমিও পাগল হয়ে যাব। ওরা খুব বাজে লোক ছিল, নেশা করছে সবাই। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো ভগবান এই জন্য পাঠিয়েছে যাতে পৃথিবীর সবাইকে তুমি শুধরে দাও। রামের দিব্যি, নিজের বুদ্ধি নেই, অন্যকে বোঝাচ্ছে। চুপচাপ চলো। কোথায় গিয়েছিলিস তুই? আসলে হাত মুখ ধুচ্ছিলাম। খুব 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 ভালো গন্ধ পাচ্ছি, কচুরির গন্ধ পাচ্ছি। আচ্ছা, এখানে কচুরির গন্ধ কোত্থেকে আসবে? না না মা, আসছে আসছে আসছে, এই দিক থেকে আসছে, ওনার কাছ থেকে আসছে, বৌদির কাছ থেকে। এইখান থেকে আসছে, দেখো এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। ভগবান রামের ভাগ নিয়ে আমিই খেয়েছি, ঠিক আছে? এনার নাক এত তীক্ষ্ণ যে দিল্লিতে রান্না হলে আগ্রায় বসে বসে উনি গন্ধ পান। আরে যেখানে রান্না হচ্ছে সেখান থেকেই গন্ধ আসছে। এখন তৈরি হব নাকি? নে চল। বরযাত্রী যাওয়ার সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত মুরলি এলো না। তার জন্য বলছি। অ্যাকচুয়ালি সত্যি বলবো, যেটা হয় ভালোর জন্যই হয়। ওই ছেলেটা তোর যোগ্যই নয়। তুই ওর নাকটা দেখেছিস? নাকটা কেমন যেন বড়ার মতো দেখতে ছিল। আমি তো শিব ঠাকুরকে বলে দিয়েছি যে ওর সাথে যেন আমার বন্ধুর বিয়ে না হয়। কোথায় আমার ভারতী আর কোথায় ছেলেটা? ছি।
তোর জন্য অন্য কেউ আসবে, যার মধ্যে একটা ব্যাপার আছে। বুদ্ধিমান, পড়াশুনো জানে, অনেক ডিগ্রি আছে যার। যে কিনা মডার্ন রাজকুমার হবে, ঘোড়ায় আসবে না, বড় গাড়ি করে আসবে। সে অনেক বড় বিজনেসম্যানের ছেলে হবে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, কখনো শেষ হবে না। সে এমন হবে যাকে দেখে তোর মন ভরে যাবে। স্মার্ট হবে, ড্যাশিং, বেশ ফ্যাশনেবল হবে। ও আসবে, দেখবি খুব তাড়াতাড়ি আসবে, আর ব্যান্ড বাজিয়ে তোকে সঙ্গে নিয়ে চলে যাবে। সবাই থামো, চুপ। এবার একটা দারুণ নাচের গান শোনাতে হবে আমাদের, সবাই মিলে বাজা। এই দাদা এদিকে আসুন। আরে আসুন না, আসুন আসুন। আরে ওই যে গানটা ছিল না, হিট গানটা, আরে বল না বল না বল না। হ্যাঁ, तौबा तेरा जलवा, तौबा तेरा प्यार, तेरा इमोशन, तेरा बजाओ। हाँ
বাজাচ্ছি বাজাচ্ছি বাজাচ্ছি। বাজাও বাজাও বাজাও। কি দাদা, একটা গান বাজাতে বললাম এতক্ষণ বাদে, যেন আমরা ওনার উপরে ইমোশনাল অত্যাচার করছি। আরে এই টিবি রুগীটাকে কোথা থেকে ধরে আনলি ভাই? আরে নিয়ে যা এটাকে এখান থেকে, নিয়ে যা। আনন্দ মাটি করে দিল। এই নন্দু, কোথা থেকে জোগাড়টাকে এনেছিস বলতো? যাকে বাড়ি নিয়ে আসিস নাকি? আরে এতক্ষণ বড় বড় কথা বলছিল, আর যখন বাজাতে বললাম ব্যাস হয়ে গেল ফুস। আরে বাজাও না ভাই, আনন্দ মাটি হয়ে যাচ্ছে ভাই, কিছু একটা করো তোমরা, বাজাও 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 বাজাও। আরে আরে ছাড় এটাকে। কোথায় ছিলি তুই? বলুন মহাশয়, কোন গান শুনতে চান আপনারা? তবা তেরা জলবা, তবা তেরা প্যার। ঠিক আছে, এক্ষুনি বাজাচ্ছি।
আসুন লালাবাবু, আসুন, আপনারা আসুন। আরে কাকিমা 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 কাকিমা, এরকম ভাবে নয়। একটা বিশেষ আইটেম তো এখনো বাকি আছে। একটা বিশেষ ডান্স আবার হবে। দাদা, এরা হলো বরের বন্ধু। যতক্ষণ না এদের সকলের মন ভরছে ততক্ষণ বিয়ের আনন্দ সম্পূর্ণ হবে না। কি দারুণ বললেন আঙ্কেল, বাবা। আসলে ব্যাপারটা হলো যেরকমটা আমরা বললাম, বিশেষ আইটেম হলো এটা, তাই নাচটাও কোনো বিশেষ ব্যক্তির সঙ্গেই হবে। হ্যাঁ, নিশ্চয়। সেই জন্য বরের বন্ধুদের বিশেষ দাবি হলো, এই বাবলু, দাবি আছে কিনা বল না। হ্যাঁ 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 হ্যাঁ, দাবি আছে তো। আর দাবি হলো এটাই যে বৌদির বোনকে ডাকুন, আমরা ওনার সঙ্গেই নাচবো। আরে ডাকুন জীবনের শালি সাহেবাকে, ডাকুন ডাকুন। দেখো বাবা, তোমাদের আবদার আমি পূরণ করতে পারবো না, কারণ নিলামের কোনো বোন নেই। কাকা পিসির বাড়ি নিয়েও ও একাই মেয়ে। আরে কি রে জীবন, হ্যাঁ? আরে কোথায় বিয়ে করতে এসেছিস ভাই? হ্যাঁ, শালি নেই? শালি ছাড়া জীবনের স্বাদ কোথায়? হ্যাঁ, বড় বড় গুণী লোকেরা বলে গেছেন, শালি ছাড়া জীবন শূন্য। যন্ত্রণায় যখন কাতর হবেন জামাইবাবু বর্ষায়, যন্ত্রণায় যখন কাতর হবেন জামাইবাবু, তখন কাকে করবে? কাকে করবি ভাই জীবন তুই টেলিফোন? ওর তো কপালটাই খারাপ গো দাদা। জাগে বোন না থাকুক, বৌদির তো কোনো বন্ধু নিশ্চয়ই থাকবে। হ্যাঁ ঠিক। বান্ধবী নিশ্চয়ই থাকবে। তাকেই ডেকে আনুন, তার সাথেই আমরা ডান্স করে নেব।